হাই, ওয়েলকাম ব্যাক টু এ নিউ মিনি ব্লগ। এই ব্লগটা হলো 8 জুনে। সেই দিনটা যে কতটা হচপচের মধ্যে দিয়ে আমি কাটিয়েছি সেটা তোমরা ব্লগটা দেখলে বুঝতে পারবে। আমি রিসেন্ট গেছিলাম দীঘা, আর আমাদের দীঘা যাওয়ার ট্রিপটা অলমোস্ট 3 থেকে 4 মাস আগে কনফার্ম হয়ে গেছিল, আর বাসের টিকিটও হয়ে গেছিল 8 তারিখ রাতে। আর যে কোনো ছোট হোক বা বড় হোক, ট্রিপের আগে না আমি কোনো কাজ রাখতেই চাই না। বাট কিছুদিন আগে আমাকে হট করে একদিন রূপাদি কল করে আর করে বলে, কথা পম্পি তোকে সাজাবে, তুই এই ডেটটা অ্যাভেলেবেল আছিস নাকি। পম্পি হলো রূপাদির অ্যাসিস্ট্যান্ট, আর রূপাদির সাথে তো আমার একটা আলাদাই রিলেশন। সেই সূত্রে পম্পির সাথে আমার খুব ভালো একটা রিলেশন। তো আমি আর ওকে বারণ করিনি, আমি রূপাদিকে বললাম হ্যাঁ দিদি পারবো, বাট আমার রাতে এরকম বাস আছে, তো আমাকে একটু তাড়াতাড়ি ছাড়তে হবে। সেই হিসাব মতোই পম্পিও স্লট বুক করে, কারণ ওর এটা প্যাকেজ শুট ছিল। কিন্তু লাস্ট মোমেন্টে এসে একটা প্রবলেম হয়ে যায়, স্টুডিও অ্যাভেলেবেল না পাওয়ার কারণে প্যাকেজ শুটটা অনেকটা পোস্টপন হয়ে যায়। আই মিন টাইমটা, পম্পির স্লটটা ছিল 10টা থেকে, পরে ওটা পোস্টপন হয়ে দুপুর 1টা হয়ে যায়। আমি তখন পম্পিকে অলরেডি একবার বলেছিলাম যে তুমি চাইলে আমাকে ক্যান্সেল করতে পারো, কারণ আমি জানি অতটা তাড়াহুড়ো করে একটা শুট কমপ্লিট করা পসিবল না, অ্যাজ আমাকে 5টার মধ্যে ছাড়তে হবে আমি বলেছিলাম। বাট ও সেটা তো করেইনি। আর ট্রাস্ট মি, শুটের দিন আমার কতটা তাড়াহুড়ো হবে সেই প্রেশারটা আমার থেকে বেশি পম্পি কথা দিয়ে, মানে কথা বইতো আমাদের ডিজাইনার, সে বেশি নিচ্ছিল। যাই হোক, অলমোস্ট 11টা নাগাদ সেনকে বাড়ির থেকে বেরিয়েছিলাম ব্রেকফাস্ট করি, আর স্টুডিওতে পৌঁছাতে একটু লেট হয়ে গেছিল, ওই 20 মিনিটস মতো লেট হয়েছিল, কারণ ট্রেন একটু লেটই চলছিল। অলমোস্ট 1:30 নাগাদ আমার মেকআপ স্টার্ট হয়, আর আমার এটা খুব ভালো লেগেছে যে পম্পি এতটা কম টাইমে এতটা কামলি আমাকে এতটা তাড়াতাড়ি রেডি করে দিয়েছে ওর টাইমের মধ্যে। ইভেন ও আমাকে সেদিনকে জোর করে লাঞ্চ করিয়েছে, একটুও তাড়া দেয়নি। বাট টাইমে রেডি হয়েও না আমাদের স্টুডিও সেট আপ রেডি হয়নি কিছু কারণবশত। তো আমি তখন খুব প্রেশার নিচ্ছিলাম, আমার থেকে বেশি প্রেশার কথা দিয়ে পম্পি এরা নিচ্ছিল। সেট আপ রেডি করতে করতে অলমোস্ট 5টা 5 বেজে গেছিল, আর আমার ট্রেনটা ছিল 5টা 45। বাট আমার একটু চাপলেস লাগছিল, কারণ ফটোগ্রাফার ছিল অভিরত্নদা। আমি জানি অভিরত্নদা ভীষণ তাড়াতাড়ি শুট কমপ্লিট করে, আর শুট শেষ হওয়ার সাথে সাথে আমি তো দৌড়াচ্ছিলাম রীতিমতো কত তাড়াতাড়ি বেরোনো যায়, কারণ এই ট্রেনটা আমার দরারই ছিল। কারণ মেন প্রবলেমটা ছিল আমার বাসটা হলো বনগাঁ থেকে, তো আমাকে বনগাঁ রিটার্ন করতেই হতো। এত তাড়াহুড়ো করছিলাম যে আমার খুব খারাপ লাগছিল যে আমি অনেকের সাথে সেদিনকে একটু টাইম স্পেন্ড করতে পারলাম না। পম্পির সাথে, কথাদির সাথে এতদিন পর কাজ ছিল, অভিরত্নদার সাথে সেদিনকে অনেক মডেল ছিল, পুরনো অর্ণা, শুভেচ্ছা, বাট তাদের সাথে আমি একটুও গল্প করতে পারিনি। অলমোস্ট 5:30টায় আমার শুট শেষ হয়, আমি তাড়াহুড়ো করে মেকআপ রিমুভ করি। পম্পি আমার ভীষণ হেল্প করছিল, আমার নেটওয়ার্ক কাজ করছিল, আমি পম্পির ফোন থেকে র্যাপিডো বুক করছিলাম, আর এত তাড়াহুড়ো করার পর ফাইনালি আমি ট্রেনটা পেয়েছিলাম। সো এগেইন থ্যাংক ইউ সো মাচ পম্পি, কথা দি, অভিরত্নদা, যারা যারা সেদিনকে এতটা এফোর্ট দিয়েছো আমার যাতে একটু তাড়াতাড়ি হয়। আর ফেরার সময় তো দেখলাম এমন বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি লিটারালি টেনশনে পড়ে গেছিলাম বাড়ি ফিরে কি করে বেরোবো।